সূরা আর রহমান। সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসির শুনব ইনশাআল্লাহ তাআলা। আজকে তাফসির বেশি দীর্ঘায়িত করব না। আমার গতকালকে মাহফিল ছিল কুমিল্লা নাঙ্গলকোট, ভোর ৪টার সময় আসছি, ঘুমাতে পারিনি। আবার সকালে প্রোগ্রাম ছিল, আজকেও প্রোগ্রাম ছিল। তাফসিরের কারণে আজকের প্রোগ্রামটা আগের থেকেই বাতিল করে দিছি। আজকে আমরা সূরা রহমানের ২৬ নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে এই জমিনে এবং জমিনের উপর, যা কিছু আছে সব কিছু হলো ধ্বংসশীল, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু হলো নশ্বর, সব কিছু ধ্বংসপ্রাপ্ত। অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বলছেন, হে মানব এবং জিন, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে প্রতিপালকের সত্তা, যিনি মহানত্ব ও মহানুভবতার মালিক। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা থাকবে। অর্থাৎ এই জিন এবং মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তৈরি করেছেন, আর পৃথিবীর সব কিছুকে তৈরি করেছেন মানুষের জন্য, মানুষের জন্য তৈরি করেছেন। তাহলে সব কিছু যা আছে, মানুষ সহ সমস্ত সৃষ্টিজীব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে যে আছে আগামী দিনে সে আর থাকবে না। অতীতে যারা ছিল তারা কেউ আর বেঁচে নেই। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, লক্ষ কোটি গ্যালাক্সি, যা আছে আল্লাহর সৃষ্টিজীবে, ইয়াউমা নাতবিস সামা কাতাইয়ি সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা বলছেন, আকাশ এবং জমিনকে আমি লিখিত কাগজের মতো গোটায় ফেলবো। একটা কাগজ যেমন মানুষ গোটায় পকেটে রেখে দেয়, গোটা আকাশ এবং জমিনকে আমি কি করব? গোটায় ফেলবো। তার মানে এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ এবং জিন, তোমরা মহান, তোমরা মনে করছো তোমরা থাকবে। তো মানুষ সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। আর আল্লাহর জন্য যা করা হবে সেটাও কি? চিরস্থায়ী। আমরা যত নেক কাজ করছি এগুলো কোনোটাই ধ্বংস হবে না। আমরা আল্লাহর জন্য যা করছি, আল্লাহ যেমন থাকবেন, আমাদের আল্লাহর জন্য আমরা যা করছি সবগুলো থাকবেন। এই পৃথিবীর আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাই বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে? তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন,
ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সবাই কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে। শুধু মানুষ না, পৃথিবীতে আকাশ এবং জমিনে যারাই আছে সবাই কার কাছে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহর গুণগান গায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করে। সকলেই আল্লাহ তাআলার কাছে চায়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিটি মুহূর্তে তিনি এক বিশেষ শান বা অবস্থায় থাকেন। অর্থাৎ আসমান এবং জমিনের সকল সৃষ্টিজীব এবং সকল বস্তু তার রহমত এবং করুণার মুখাপেক্ষী। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার মুখাপেক্ষী। সকলেই তাদের প্রয়োজনীয় বস্তু তার কাছে প্রার্থনা করে। দুনিয়াবাসীরা দুনিয়ায় তাদের রিজিক, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ, শান্তি এবং পরকালের ক্ষমা, রহমত, জান্নাত তার কাছে চায়। আর আসমানের অধিবাসীরাও আল্লাহর দয়া, অনুগ্রহের মুখাপেক্ষী। সুতরাং আসমান এবং জমিনের সব সৃষ্টি অবিরাম অনবরত তার কাছেই প্রার্থনা করে। এজন্য একজন কবি বলছেন, আল্লাহ আল্লাহ মিকুনাদ আসমা জমিন, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরশে আজিম। ইয়া ইলাইহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ওয়াখুদাস্তে গাওয়াহাম। এই ফার্সি কবি বলছিলেন। তাই আল্লাহ তাআলা সার্বক্ষণিক মহাবিশ্বের এ কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে এক সীমাহীন তৎপর অবস্থায় রয়েছেন। তিনি কাউকে জীবন দান করেন, কাউকে মৃত্যু দান করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন, কাউকে তিনি সুস্থতা দান করেন, কাউকে তিনি অসুস্থ করেন, কাউকে তিনি বিপদগ্রস্ত করেন, কাউকে বিপদ থেকে উদ্ধার করেন, কারো মুখে হাসি ফুটান, কারো চোখে পানির ঝর্ণা প্রবাহিত করেন। কোনো প্রার্থনাকারী তার প্রার্থিত বস্তু দান করেন, কাউকে তার গুনাহ মাফ করে জান্নাতের যোগ্য বানিয়ে দেন। কোনো জাতিকে সমুন্নত ও ক্ষমাশীল করেন, আবার কোনো জাতিকে লাঞ্ছিত এবং অপমানিত করেন। এভাবেই আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে একটা শান বা অবস্থার মধ্যে থাকেন। পৃথিবীর এক একজনের এক এক চাহিদা, এক একজনের এক এক চাহিদা। যে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবে তার চাওয়া অনুযায়ী তাকে কি করেন? তার প্রয়োজন পূরণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমার রবের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমার নেয়ামত, রবের কোন নেয়ামত? পৃথিবীতে এটা না ওটা, ওটা না ওটা, ওটা না ওটা, কোনটাকে অস্বীকার করবে? কোনটাকে অস্বীকার করার মতো নেই। প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে দু বোঝা, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোযোগ দেব। আল্লাহ তাআলা সাকালান শব্দের অর্থ হলো পৃথিবীর দুই বোঝা। সাকালান মানে কি? পৃথিবীর দুই বোঝা। এই দুই বোঝা বলে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বুঝিয়েছেন। সাকালান দ্বিবচন, যে এই দুই বোঝা, এর দ্বারা মানুষ এবং জিনকে বোঝানো হয়েছে। যার ওজন ও মূল্যবান সুবিদিত তাকে আরবি ভাষায় সাকাল বলা হয়। যে এই পৃথিবীতে যারা তাদের প্রতিপালকের দাসত্ব আনুগত্যের পথ থেকে বিচ্ছিত হয়ে পড়েছেন, আল্লাহর কালামে মর্ম এটাই যে তোমরা যারা আমার পৃথিবীর উপর বোঝা হয়ে আসো, তোমাদের হিসাব নিকাশ এর জন্য আমি সময় বের করে নেব। অর্থাৎ তোমাদের এমনটা না যে তোমাদের হিসাব হবে না,
তোমরা কেউ পার পেয়ে যাবে, কিংবা তোমাদের হিসাব নিতে নিতে আমি ক্লান্ত হয়ে যাব, অথবা এই হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে কেউ হিসাব ছাড়াই এক পাশ কেটে চলে যাবে, এমনটা না। তোমরা যারা দুনিয়ার ভিতরে বোঝা, এই মানুষ এবং জিন, এই দুই বোঝা, তোমাদের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই সানাফরুগু মনোযোগ দেব, অর্থাৎ আমি সময় বের করে নেব তোমাদের হিসাব নেওয়ার জন্য। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিনেরা, ইন ইসতাতা'তুম, যদি তোমাদের শক্তি থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, আন তানফুযু, যদি তোমাদের ক্ষমতা থাকে যে তোমরা বের হয়ে যাওয়ার, আমার এই পৃথিবীর থেকে যদি তোমাদের বের হয়ে যাওয়ার ক্ষমতা থাকে, আমার আযাব থেকে যদি বের হয়ে যাওয়ার ক্ষমতা থাকে, আমার সীমানা থেকে বেরিয়ে যদি তুমি বেঁচে থাকতে পারো, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সীমানা থেকে যদি তোমরা বের হয়ে যেতে পারো, যাওয়ার ক্ষমতা যদি তোমাদের থাকে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু, হে মানুষ এবং জিনেরা, যদি তোমাদের বের হয়ে যাওয়ার ক্ষমতা থাকে আকাশ এবং জমিনের সীমানা থেকে, ফানফুযু, তাহলে বের হয়ে যাও। তাহলে কি হয়ে যাও? বের হয়ে যাও। আল্লাহ বলছেন, আমার সীমানা পার হয়ে যদি কোথাও গিয়ে পলায়ে থাকতে পারো, আমার আযাব থেকে বাঁচতে পারো, কিংবা আমার আধিপত্যের বাইরে তোমরা চলে যেতে পারো, আমার সীমানার বাইরে, তাহলে ফানফুযু, তোমরা বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, লা তানফুযু ইল্লা বিসুলতান, তোমরা বের হতে পারবে না ক্ষমতার সাহায্য ছাড়া। আল্লাহর সুলতানিয়াতের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে, আল্লাহর মালিকানার বাইরে তোমরা বের হতে পারবে না। সুতরাং এত বাবড়ায় কোনো লাভ নেই, এত বাড়ায় কোনো লাভ নেই, এত সীমা লঙ্ঘন করে কোনো লাভ নেই, আল্লাহকে অস্বীকার করে কোনো লাভ নেই, আল্লাহর পবিত্রতা ঘোষণা না করে, আল্লাহর হুকুম না মেনে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষেরা, ইন ইসতাতা'তুম, যদি তোমাদের ক্ষমতা থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে তোমরা বের হয়ে যাবে, তাহলে ফানফুযু, বের হয়ে যাও। পারবে না, লা তানফুযু, তোমরা পারবে না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে এত কেন? আমি প্রভুর সীমানা থেকে তোমরা বের হতে পারবে না, তাহলে এত কেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? ইউরসালু আলাইকুম শুওয়াযুম মিন নার, তোমরা যারা আল্লাহর হুকুমের বিপরীত কাজ করছো, তোমরা যারা আল্লাহর হুকুম মানছো না, যারা তোমরা আল্লাহর সাথে গাদ্দারি করছো, তোমরা যারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করছো, যারা মনে করছো যে আমরা মনে হয় পার পেয়ে যাব, যারা মনে করছো যে আখেরাত বলে কিছু নেই, কবর বলে কিছু নেই, এগুলো হলো সব মানুষের কল্পকাহিনী, কিংবা এগুলো হলো মানুষকে পরকালের ভয় দেখায়, জুজুর ভয় দেখানোর মতো। আল্লাহ তাআলা বলছেন, ইউরসালু আলাইকুম, তোমাদের উপর নিক্ষেপ করা হবে, শুওয়াজুন, শিখা, মিনান নার, আগুনের শিখা নিক্ষেপ করা হবে তোমাদের উপর, আগুনের শিখা নিক্ষেপ করা হবে, ওয়ানুহাসুন, এবং ধোঁয়া, ফালা তানতাসিরন, তখন তোমরা তার মোকাবেলা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে
তোমাদের উপর আগুনের শিখা নিক্ষেপ করা হবে এবং ধোঁয়া, যা তোমরা মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ জিন ও মানুষ, তোমরা যদি আমার আওতায় তথা আমার সামনে জবাবদিহিতা থেকে পালাতে চাও, তাহলে তোমাদের উপর সুয়াস, ধোঁয়াহীন আগুনের শিখা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার আযাব থেকে পালায়ে যেতে চাও, যখন তোমরা দেখবা যে আমরা তো ধরা খেয়ে গেছি, আমাদের তো আর কোনো উপায় নেই, এখন তোমরা পলাতে চেষ্টা করবে, তখন তোমাদের উপরে কি দেওয়া হবে? সুয়াজুন মিন নার। তখন তোমাদেরকে দেওয়া হবে আগুনবিহীন ধোঁয়ার কুণ্ডুলি। সুয়াজ বলা হয় আগুনবিহীন ধোঁয়ার কুণ্ডুলি। আগুন না, আগুনের ফুলকি তোমাদেরকে ছুঁড়ে মারা হবে। আর কি? অনুহাসুন, এটা এর শাস্তি হিসাব নিকাশের পরেও আর একটা হলো নুহাস, আগুনবিহীন ধোঁয়ার কুণ্ডুলি। আরেকটা হলো সুয়াজ, ধোঁয়াহীন আগুনের শিখা। একটা হলো ধুমা ছাড়া আগুন, ধোঁয়া ছাড়া আগুন। আরেকটা হলো আগুনবিহীন ধোঁয়ার কুণ্ডলী। এগুলো দিয়ে তোমাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা বলছেন, কোথাও ধোঁয়াহীন আগুনের শিখা, আবার কোথাও আগুনহীন ধোঁয়ার কুণ্ডলী দ্বারা তোমাদের জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তোমরা পালিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের প্রতিপালকের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফাইযা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, অতএব যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তখন তা হবে রঙিন চামড়ার মতো লাল। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতে যখন মহাপ্রলয় হবে, আসমানটা যখন ফেটে চৌচির হয়ে যাবে, তখন রঙিন চামড়ার মতো লাল রং ধারণ করবে, আর আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবী, গ্রহ নক্ষত্রের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, গ্রহ এবং নক্ষত্র আকাশে কেন আছে? গ্রহ এবং নক্ষত্র আকাশে যাতে প্রত্যেকটা তার ঠিক জায়গায় থাকে, এজন্য আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন যাতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত তারকারাজি আছে, যত গ্যালাক্সি আছে, সবগুলো যেন তাদের ব্যালেন্স নিয়ে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাউন, যার যে রাস্তা, পথ ধরে যেন তারা চলতে পারে, তারা যেন লাইনচ্যুত হয়ে না যায়। আল্লাহ তাআলা বলছেন, যখন কিয়ামত হবে, ফায়াউমাইযিন লা ইউসালু আন যামবিহি ওয়ালা, যেদিন ফাইযা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তখন আকাশটা হয়ে যাবে রঙিন চামড়ার মতো লাল। তার মানে কি? তখন আল্লাহ তাআলা মাধ্যাকর শক্তিকে গোটায় নেবেন, যার কারণে সকল আকাশের ব্যবস্থাপনাটা এটা ধ্বংস হয়ে যাবে, কেউ আর কারো কমান্ড মানবে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, সেই দিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, সেদিন কোনো জিন এবং মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কোটি কোটি মানুষ, তাদের অপরাধ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে না। বলবেন এটা আবার কি কথা? জিজ্ঞেস করা হবে না, তাহলে তাদেরকে আযাব দেবে কিভাবে? এর আযাব হলো হাসরের ময়দানে যখন দুনিয়ার আগে পরে সব লোককে একত্রিত করা হবে, এসব লোকদের মধ্যে কে অপরাধী আর কে নিরপরাধ তারা নিজেরা বুঝতে পারবে। যারা অপরাধী, যারা চোর, যারা দুনিয়ায় অপরাধী, অপরাধ করেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে, তারা তো এমনি ভীত থাকবে, তাদের চেহারা দেখে বোঝা যাবে যে এরা জালেম, এরা অপরাধী। আর যারা জান্নাতি তাদের চেহারার মধ্যে হাসি থাকবে, যারা দুনিয়ায় ভালো কাজ করেছে। সুতরাং প্রতিটা মানুষকে ধরে 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 জিজ্ঞেস করা লাগবে না যে তুমি কি করছো, তুমি কি করছো। আল্লাহ তাআলা বলছেন সেদিন ফায়াউমাইযিন লা ইউসালু আন যামবি, তাদের অপরাধ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে না। কারণ কি জিজ্ঞেস করা হবে না? তাদের চেহারা দেখেই বোঝা যাবে কে অপরাধী আর কে গায়রে অপরাধী। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলছেন, শোনো, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে ধরে 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 জান্নাতে নিয়ে যাব হাসরের ময়দানে। আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই লক্ষ কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ রসুল বললেন, গুররান মুহাজ্জালিন, অর্থাৎ সাদা কালো চরকা ফারকা, চরকাবার একটু সাদা একটু কালো যেই ঘোড়া, এই ঘোড়াকে কি তুমি চিনবা? যদি একাধিক কালো ঘোড়ার মধ্যে এমন একটা ঘোড়া থাকে যেই ঘোড়ার কপাল সাদা, মুখ সাদা, পা সাদা, গা সাদা, জায়গায় জায়গায় সাদা এবং কালো মিশ্রণ আছে, তুমি কি তাকে চিনবা? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো সহজ ব্যাপার, অনেকগুলো এক রঙা ঘোড়ার ভিতরে একটা সাদা কালোওয়ালা ঘোড়া তো চেনা খুব সহজ। আল্লাহ রসুল বললেন, এটাই হলো আমার উম্মতের দৃষ্টান্ত। আমার উম্মতেরা যারা দুনিয়ায় অজু করেছে, পবিত্রতা অর্জন করেছে, সালাত আদায় করেছে, তাদের এই সকল জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং অপরাধীদেরকে ওইভাবে জিজ্ঞেস করা লাগবে না যে কে কে অপরাধ, তারাই নিজেরাই সাক্ষী দেবে আমি অপরাধী। কেউ পলাতে থাকবে, কেউ ছুটতে থাকবে, একজন থেকে আরেকজন এদিক ওদিক পলায় বেড়াতে থাকবে, না জানি আল্লাহ আমাকে ধরে ফেলে কিনা। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে কেউ কাউকে, কোনো জিন এবং মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। ফায়াউমাই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয়ে তোমার প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুন, মুজরিম অপরাধীদেরকে চেনা যাবে বিসীমাহুম, তাদের চেহারা দিয়েই। অপরাধীদের চেহারা দিয়েই চেনা যাবে। সারা জীবন দুনিয়ায় ঘুষ খেয়েছে, তাদের ঠোঁটগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে, দাঁতগুলো হবে বিরাট বিরাট, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, আমলিয়াতের কোনো ছাপ থাকবে না। দুনিয়া আল্লাহর গোলামি করেনি, নামাজ পড়েনি, বোঝা যাবে না। এবং সে ব্যক্তি দুনিয়া হারাম খেয়েছে, মুখ দিয়ে দুর্গন্ধ পচা কথাবার্তা বলেছে, আল্লাহর কোরআনুল কারীম মুখ দিয়ে তেলাওয়াত করেনি। তাদেরকে ইউরাফুল মুজরিমুন দেখলেই কি তাদেরকে চেনা যাবে যে এরা হলো অপরাধী। এদের চেহারাই বলে দেবে এরা অপরাধী। বিসীমাহুম, তাদের চেহারাই বলে দেবে যে এরা অপরাধী। দুনিয়া এদের দ্বারা এরা কোনো ভালো কাজ করেনি, এদের মুখ দ্বারা আল্লাহ তাআলার কালাম পড়েনি, মুখ দ্বারা অপবিত্র খাওয়ার খেয়েছে, মুখ দ্বারা অপবিত্র কথাবার্তা বলেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করেছে। আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে চেনা যাবে তাদের চেহারা দিয়ে। তখন কি হবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি বলা হয় তাদের সামনের চুল, ঝুটি বাঁধা চুল, সামনে মাস্তানি চুল থাকলে দেখেন না স্যারেরা ছাত্রদের মাথার চুল পাকড়ায় ধরে, বিন-নাওয়াসি সামনের এই চুল, ওয়াল আকদাম এবং তাদের পা। ফেরেশতারা এক হাত দিয়ে চুল ধরবে আর এক হাত দিয়ে পা ধরে এইভাবে জাহান্নামের ভিতরে কি করবে? ছুঁড়ে ফেলে দেবে। অপরাধীদেরকে দেখলেই চেনা যাবে যে ব্যক্তি অপরাধী, দুনিয়ায় এ ব্যক্তি অপরাধ করেছে। তার চেহারা দেখলেই বোঝা যাবে যে সে দুনিয়ায় অপরাধ করেছে।
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তখন তাদের সামনের চুল এবং ঠ্যাং ধরে তাদেরকে হেঁচড়ে নেওয়া হবে, তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, অপরাধীদেরকে বলা হবে হাযিহি জাহান্নাম, এটাই হলো সেই জাহান্নাম, আল্লাযী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, অপরাধীরা যেই জাহান্নামকে কি করত? অস্বীকার করত। বলে, হুজুর আমরা তো জাহান্নামকে অস্বীকার করি না। আমরা জাহান্নামকে যদি অস্বীকার না করতাম, আমরা যদি সত্যিকার অর্থে জাহান্নামকে ভয় পাইতাম, তাহলে আল্লাহর নাফরমানি আমরা করি কিভাবে? বহু মানুষ আছে হজ ফরজ, বুড়া হয়ে মরতে পড়েছে, হজ করে না, হজ করে না, টাকা শুধু সম্পদ গোছায়, ছেলেদেরকে প্রতিষ্ঠা করে। তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তা আমি নিজেই তো বাঁচি না, আমি টাকা জোগাড় করে রাখছি আমার পরিবারের জন্য, অথচ আমার উপর হজ ফরজ, আমি হজ করি না। আমি অন্যায়ভাবে সম্পদ কামাই করছি আমার ছেলে সন্তান পরিবারের জন্য, অথচ এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে, জাহান্নামে যাইতে হবে। জাহান্নাম সম্পর্কে কঠিন কথা আমরা শুনছি, কিন্তু আমরা বিশ্বাস করছি না। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা প্রকৃতপক্ষে জাহান্নামকে বিশ্বাস করতে, তাহলে আজকে তোমাদেরকে এখানে আসতে হতো না। বলছি এটাই হলো হাযিহি জাহান্নাম, এটা হলো সেই জাহান্নাম যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছো, মিথ্যা মনে করেছো, যেই জাহান্নামের কথা শুনলে তোমরা প্রোপাগান্ডা মনে করেছো। জাহান্নামের ভয় তোমাদের হৃদয়ে ছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠোনি, নামাজ পড়োনি, কখন নামাজের সময় চলে গেছে তোমাদের মাথার টনকই নড়েনি, কারণ তোমরা মুখে যদিও জাহান্নাম আছে বিশ্বাস করেছো, প্রকৃতপক্ষে তোমরা জাহান্নামকে কি করেছো? অস্বীকার করেছো। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, ইয়াতুফ তওয়াফ করা। তওয়াফ করা মানে কি? বলে না সাফা মারওয়া তওয়াফ করে, কাবা শরীফ তওয়াফ করা। তওয়াফ করা মানে ছোটাছুটি করা। কাবা শরীফ কি করে? দৌড়ায় দৌড়ায় তওয়াফ করে। সাফা মারওয়া কিন্তু আস্তে আস্তে না, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে তওয়াফ করে। এই ইয়াতুফ শব্দের অর্থ হলো কি? ছুটাছুটি করা। আল্লাহ তাআলা বলছেন, বাইনাহুমা, তারা ছুটাছুটি করতে থাকবে। ইয়াতুফু বাইনাহুমা, জাহান্নামের মাঝে, তার মাঝে, জাহান্নামের মধ্যে তারা কি করবে? ছুটাছুটি করবে। অবাইনা হামিমিন আন, এবং টকবগে ফুটন্ত পানির মধ্যে। যখন তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, বলবে এটাই তো সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করেছো, এখন মজা নাও। আমার এত কোরআন গিয়েছে, হাদিস, রসুলের হাদিস ছিল, যুগে যুগে আমি আল্লাহ তাআলা প্রত্যেক কওমের কাছে রসুল পাঠিয়েছি, কিতাব দিয়েছি, তোমাদেরকে সতর্ককারী পাঠিয়েছি। তোমাদের যখন এগুলো তোমাদের বিবেকে নাড়া দেয়নি, তোমাদের কর্ণকোরে পৌঁছায়নি, এটাই হলো সেই জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তোমরা অপরাধীরা এই জাহান্নামকে অস্বীকার করেছো। তখন তাদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, মাথার চুল এবং ঠ্যাং ধরে, তখন তারা কি করবে? ইয়াতুফু বাইনাহুমা ওয়া বাইনা হামিমিন আন, তখন তারা এই জাহান্নামের মধ্যে এবং ফুটান্ত পানির মধ্যে ছুটাছুটি করতে থাকবে, কিন্তু জীবন আর বের হবে না। আল্লাহ তাআলা মৃত্যুকে জবাহ করে দেবেন। মৃত্যুকে জবাহ করে দিয়ে বলবেন, তোমরা যারা জাহান্নামে গেছো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। তোমরা যারা জান্নাতে গিয়েছো, তোমাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না। তোমাদেরকে একেবারেই অপুরন্ত হায়াত দেওয়া হয়েছে। তোমাদের শাস্তি হবে, কিন্তু তোমাদের মৃত্যু আর হবে না।
আল্লাহ তাআলা বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা দরকার। প্রত্যেকটা নিয়ামতের কি আদায় করা দরকার? শুকর আদায় করা দরকার। একটা মানুষ এক সময় আমাদের নামাজ পড়তে হয়তো মনে চাইবে, কিন্তু এই যৌবন বয়সে যদি আমরা আল্লাহর শুকর আদায় না করি, এমন একটা সময় আসবে যখন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু আমরা নামাজ পড়তে পারবো না। অসুস্থ হয়ে পড়ব, কিংবা শারীরিক একেবারেই মাজুর হয়ে যাব, দুর্বলতা থাকবে, চোখে দেখব না, কিংবা আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব। তখন মনে হবে যদি সুস্থ থাকতাম তাহলে একটু ভালো করে ইবাদত করতে পারতাম, যদি সুস্থ থাকতাম মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতটা মসজিদে আদায় করতাম। তখন আল্লাহ তাআলা এই দিনের ব্যাপারটা তখন উনি কাউন্ট করবে, যে যখন তুমি সুস্থ ছিলে, যখন তোমার শারীরিক সক্ষমতা ছিল, যখন তোমার আর্থিক সক্ষমতা ছিল, যখন তোমার মেধা ছিল, তখন তুমি কি করেছো? তখন তো কিছুই করনি। এখন একেবারেই শেষ প্রান্তে এসে আফসোস হচ্ছে, যদি আবার একটু সময় পেতাম, আবার যদি সেই কায়িক শক্তি থাকতো, আমার যদি টাকা থাকতো, আমার যদি মেধা থাকতো, আমি যদি সুস্থ থাকতাম, তাহলে আল্লাহর পথে আমার সময়টাকে কি করে দিতাম? ব্যয় করে দিতাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের মূল্যায়ন করা,